আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুরগির একটি খুবই পরিচিত এবং ক্ষতিকর রোগ ফাউল পক্স নিয়ে। অনেক সময় দেখা যায় মুরগির মুখ, ঝুঁটি, চোখের চারপাশ বা শরীরে ছোট ছোট কালো বা বাদামি গুটি তৈরি হয়। কিছু মুরগির মুখের ভিতরেও ক্ষত তৈরি হয়, ফলে খাবার খেতে পারে না, দুর্বল হয়ে পড়ে এবং ডিম উৎপাদন কমে যায়। এই রোগকে অনেকেই সাধারণ ঘা বা ক্ষত মনে করে অবহেলা করেন, কিন্তু সময়মতো ব্যবস্থা না নিলে পুরো খামারে রোগ ছড়িয়ে যেতে পারে। আজকের ভিডিওতে জানবেন ফাউল পক্স কেন হয়, কিভাবে ছড়ায়, লক্ষণগুলো কী, চিকিৎসা, ঘরোয়া যত্ন, প্রতিরোধের উপায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ১. ফাউল পক্স কী? ফাউল পক্স হল মুরগির একটি ভাইরাসজনিত রোগ। এটি অ্যাভিপক্স ভাইরাসের কারণে হয়। এই রোগ সাধারণত দেশি মুরগি, ব্রয়লার, লেয়ার, কবুতর সহ বিভিন্ন পাখিতে দেখা যায়। ফাউল পক্স সাধারণত দুই ধরনের হয়। ১. ড্রাই পক্স বা শুকনা পক্স। এতে মুরগির বাহিরের অংশ আক্রান্ত হয়, যেমন ঝুঁটি, ঠোঁট, চোখের চারপাশ, মুখ, পা, এখানে ছোট ছোট গুটি হয়। ২. ওয়েট পক্স বা ভেজা পক্স। এটি বেশি বিপজ্জনক। এতে আক্রান্ত হয়, যেমন মুখের ভিতর, জিহ্বা, গলা, শ্বাসনালী, ফলে মুরগি শ্বাস নিতে কষ্ট পায়। ওয়েট পক্স বা ভেজা পক্স হলে মৃত্যুর ঝুঁকি বেশি। ২. ফাউল পক্স কেন হয়? ফাউল পক্স হওয়ার প্রধান কারণগুলো হল: ১. মশার কামড়। এটি সবচেয়ে বড় কারণ। একটি আক্রান্ত মুরগিকে মশা কামড় দিলে সেই একই মশা সুস্থ মুরগিকে কামড়ালে ভাইরাস ছড়িয়ে যায়, তাই বর্ষাকালে রোগ বেশি হয়। ২. আক্রান্ত মুরগির সংস্পর্শ। একই খাঁচা বা শেডে আক্রান্ত ও সুস্থ মুরগি থাকলে দ্রুত ছড়ায়। ৩. নোংরা খামার। খামারে যদি ময়লা জমে থাকে, বিষটা পরিষ্কার না করা হয়, দুর্গন্ধ থাকে, তাহলে রোগ দ্রুত ছড়ায়। ৪. ভেজা পরিবেশ। স্যাঁতসেঁতে ও ভেজা জায়গায় ভাইরাস বেশি টিকে থাকে। ৫. অপরিষ্কার খাবার ও পানি। একই পানির পাত্র ব্যবহার করলে সংক্রমণ বাড়ে। ৬. দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। যেসব মুরগি দুর্বল বা অপুষ্টিতে ভোগে তাদের রোগ বেশি হয়। ৩. ফাউল পক্সের লক্ষণ। ফাউল পক্স হলে নিচের লক্ষণ দেখা যায়। বাহিরের লক্ষণ: ঝুঁটিতে কালো দাগ, মুখে গুটি, চোখের চারপাশে ক্ষত, পায়ে গুটি। আচরণগত পরিবর্তন: খাবার কম খাওয়া, চুপচাপ থাকা, দুর্বল হয়ে যাওয়া। চোখের সমস্যা: চোখ ফুলে যাওয়া, চোখ বন্ধ হয়ে যাওয়া, পানি পড়া। ওয়েট পক্স বা ভেজা পক্স এর লক্ষণ: মুখের ভিতর সাদা ক্ষত, গলায় ঘা, শ্বাসকষ্ট, মুখ খুলে শ্বাস নেওয়া, উৎপাদন কমে যাওয়া। লেয়ার হলে ডিম কমে যায়। ব্রয়লার হলে ওজন বাড়া কমে যায়। ৪. ফাউল পক্সের চিকিৎসা। ফাউল পক্স ভাইরাসজনিত রোগ, তাই সরাসরি ভাইরাস মারার ওষুধ নেই, তবে সাপোর্টিভ চিকিৎসা দিতে হবে। ১. আক্রান্ত মুরগি আলাদা করুন। প্রথমেই অসুস্থ মুরগি আলাদা রাখুন। ২. ক্ষত পরিষ্কার করুন। ক্ষতস্থানে লাগাতে পারেন পভিডন আয়োডিন, জেন্টিয়ান ভায়োলেট। দিনে ১ থেকে ৩ বার। ৩. ভিটামিন দিন। মুরগিকে দিতে পারেন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, এগুলো রোগ প্রতিরোধ বাড়ায়। ৪. দুর্বলতা কমাতে ইলেকট্রোলাইট দিন। ৫. সেকেন্ডারি ইনফেকশন প্রতিরোধ ভেটেরিনারি পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায়, যেমন অক্সিটেট্রাসাইক্লিন ১ গ্রাম ১ লিটার পানিতে ৩ থেকে ৫ দিন খাওয়াতে হবে। ডক্সিসাইক্লিন ১ গ্রাম ১ লিটার পানিতে ৩ থেকে ৫ দিন খাওয়াতে হবে। ৬. নরম খাবার দিন। ওয়েট পক্স বা ভেজা পক্স হলে নরম খাবার দিন, যেমন ভাত, নরম ফিড, ভেজানো খাবার। ৫. প্রতিরোধের উপায়: ১. ভ্যাকসিন। সবচেয়ে কার্যকর উপায়। ফাউল পক্স এর ভ্যাকসিন দিন। ২. মশা নিয়ন্ত্রণ। মশারি, স্প্রে, জমে থাকা পানি সরান। ৩. প্রতিদিন পরিষ্কার করুন। ৪. জীবাণুনাশক স্প্রে সপ্তাহে ২ বার স্প্রে করুন। ৫. আক্রান্ত কোনো লক্ষণ দেখলেই আলাদা করুন। ৬. ভালো পুষ্টি ও সুষম খাদ্য দিন। ৬. সাধারণ ভুল। অনেক খামারি ভুল করেন: আক্রান্ত মুরগি আলাদা না করা, মশা নিয়ন্ত্রণ না করা, ভ্যাকসিন না দেওয়া, নোংরা পরিবেশ রাখা। এগুলো এড়িয়ে চলুন। আশা করি আজকের ভিডিও থেকে ফাউল পক্স রোগ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার প্রশ্ন কমেন্টে জানান। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।